আসসালামু আলাইকুম, আমি তুষার স্যার, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারেকশন প্রেপোজিশন সম্পর্কে। প্রেপোজিশন আমরা দুইটা জিনিসকে হাইলাইট করব, একটা হচ্ছে থ্রো, আরেকটা হচ্ছে অ্যাক্রস। থ্রো আর অ্যাক্রসটা কি? থ্রো হচ্ছে গো ভায়া সামথিং, কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, থ্রো কিন্তু আমরা ব্যবহার করি 3D অবজেক্টের ক্ষেত্রে। 3D, 3 ডাইমেনশনাল, যেটার মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এরকম 3D। হ্যাঁ, 3D একটা লোকেশন, পজিশন অথবা অবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এবং এখানে অ্যাক্রস যে আছে, এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে 2D, 2 ডাইমেনশনাল, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এটা অন দ্য আদার সাইড, ধরেন এটা একটা সাইড, হ্যাঁ, এই রেখাটা, এটা একটা সাইড, ওই পাশে অন দ্য আদার সাইড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাক্রস আর কি। একটা রোডের এক পাশে আছেন, এক পাশ থেকে অপর পাশে চলে গেলেন, অন দ্য আদার সাইড, এটাকে অ্যাক্রস বলা হয়। অ্যাক্রস 2Dর ক্ষেত্রে ব্যবহার করা হয়, 2 ডাইমেনশনাল, এটা 3 ডাইমেনশনাল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি, দে ওয়াকড দ্য ফরেস্ট। ফরেস্ট মানে কি? ফরেস্ট মানে বন। বন জঙ্গলের মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং হাইটও আছে। কিন্তু বন জঙ্গলের মধ্যে গাছ আছে, ওই গাছের উচ্চতায় হাইট ধরা হয় বন জঙ্গলের মধ্যে। সেক্ষেত্রে এটা 3D, এটা হচ্ছে 3D একটা লোকেশন অথবা পজিশন, সেক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। আবার দে ওয়াকড দ্য ফিল্ড, মাঠ। মাঠ তো খালি, মাঠের মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে এটা 2D হয়ে গেল। হ্যাঁ, তাইলে এটা কি? অ্যাক্রস দ্য ফিল্ড। এটার মধ্যে অ্যালংও হইতে পারে, প্যারালাল মুভমেন্টের ক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করি, কিন্তু এখানে তো বিষয়বস্তু আজকে অ্যালং না, এই জন্য আমরা অ্যাক্রস ব্যবহার করলাম। লাইট ইজ পাসিং এ মেটাল শিট। লাইট, আলো আসছে মেটাল শিটের মধ্য দিয়ে। মেটাল একটা শিট আছে, শিটের মধ্য দিয়ে অথবা পেপার শিটের মধ্য দিয়ে আলো আসছে। মেটাল শিটটা কি? এটা 3D না 2D? মেটাল শিট, অনেকে মনে করবে যে কাগজের মতো মেটাল শিট, এটা কি 2D হবে? আসলে দ্য থিং হুইচ ক্যান বি হোল্ড অন, যে জিনিসটাকে আমরা ধরতে পারি, সেটাকে আমরা 3D ধরবো। হ্যাঁ, আমরা কিন্তু ছবি দেখি, যেগুলি ছবি আমরা বাইরে দেখি অথবা আমরা ভিডিও দেখি, এই ভিডিওগুলি অ্যাকচুয়ালি হচ্ছে 3D, কিন্তু আমরা যখন ভিডিও হিসাবে সেটা টেলিভিশনে দেখি অথবা কম্পিউটারে দেখি, ওই কম্পিউটারের স্ক্রিনের মধ্যে তার ডেপথ থাকে না, ওইটা 2D দেখা যায়। মানে আমরা 2D দেখি, কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলি 3D। এটার কারণটা হচ্ছে আমাদের পজিশন, অথবা আমরা সবসময় 3D সিচুয়েশনে থাকি, ওই সিচুয়েশন থেকে আমরা যা দেখি সব কি 2D। এই জন্য আমাদের আসলে সায়েন্সের বিষয়গুলো আলোচনা করলে তো এটা প্যাচ হয়ে যাবে, এটা বাদ দেওয়ার পরে আমরা দেখি, তাহলে মেটাল শিট কি হোল্ড করা যায়? হোল্ড করলে সেটাকে আমরা ধরবো 3D। এই জন্য আমরা থ্রো দিব, থ্রো। হ্যাঁ, যদি ওই আলো আসে মেটাল শিটের মধ্য দিয়ে, ছিদ্র থাকে, মেটাল শিটের মধ্য দিয়ে আলো আসে, সেক্ষেত্রে ওইখানে নিশ্চয়ই এটার লেংথ, ব্রেথ এবং হাইট আছে, পুরুত্ব তো আছে। হি সোয়াম, সে কি করলো? সাঁতার কাটলো। দা রিভার, এখন যদি আমরা নদীটাকে এইভাবে ধরি, একটা নদী, পানি আছে, সেটার ভিতরে সাঁতার কাটলো, তাহলে আমরা ইন ব্যবহার করতে পারি। আবার যদি ধরলাম যে নদীর এই পাশ থেকে কেউ একজনকে তাড়া করতেছে, এখন ওই পাশে চলে যাচ্ছে, কিন্তু সে সাঁতার কেটে ওই পাশে চলে যাচ্ছে, তাহলে এখানে অ্যাক্রস ব্যবহার করতে পারি। আবার যদি আমরা ধরি নদীর মধ্যে পানি আছে, নদীর মধ্যে পানি তো অবশ্যই বহমান পানি, একটা দিকে তো যাচ্ছে, ওই পানির ভিতরে সে সাঁতার কাটতেছে, কখন ডুবতেছে, ভাসতেছে, তাইলে এখানে আমরা এটাও ব্যবহার করতে পারি, থ্রো ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে থ্রো ব্যবহার করা যায়, অ্যাক্রসে ব্যবহার করা যায়, ইনও ব্যবহার করা যায়। আসলে এগুলি আমাদেরকে ফিক্সড রুল দিয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। এগুলি কোনো ফিক্সড কোনো রুল নাই। ইংলিশ ক্যান নট বি ফিক্সড, ইংরেজি ফিক্সড হইতে পারে না। আরেকটা থ্রো হচ্ছে আমরা মিনসের ক্ষেত্রে, মিনস মানে মাধ্যম হইতে পারে, মিনসের ক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করি। এই থ্রোটা ব্যবহার হয়, এই থ্রোটা মিনসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আই গট দ্য নিউজ, আমি সংবাদটি পাইলাম থ্রো টিভি।
টিভির মাধ্যমে সংবাদটি পাইলাম, এই যে থ্রো এখানে ব্যবহার করা যায়, থ্রো বাই দ্য হেল্প অফ অথবা উইথ দ্য হেল্প অফ থ্রো টিভি ব্যবহার করা যায়। অ্যাক্রসের ব্যবহার আরো আছে। অ্যাক্রসের ব্যবহার ফ্রম ফার্স্ট পয়েন্ট টু দ্য লাস্ট পয়েন্ট, প্রথম বিন্দু হতে একবারে শেষ বিন্দু পর্যন্ত। তার মানে প্রথম একটা বিন্দু থেকে আরম্ভ করছেন একদম শেষ বিন্দু পর্যন্ত। হ্যাঁ, তাইলে এটা রাইস গ্রোস বিডি বাংলাদেশ। তাইলে রাইস চাল, ধান, এই ধান তো সব জায়গার মধ্যে, পেডি এই সব জায়গার মধ্যে হয়, একবারে প্রথম থেকে বাংলাদেশের শেষ পর্যন্ত হয়। তাহলে এখানে আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি। এরকম ভিন্নতা আছে। এটা ইংলিশ ক্যান নট বি ফিক্সড। যারা মানুষকে বোকা বানায়